ভিডিওর শুরুতেই কোকিলের ডাক শুনতে পেলেন। এবার আমার বাসার ঘরের কোকিলের ডাকটা একটু শুনুন। দুই কোকিলের ডাকের মধ্যে তারতম্যটা একটু নিজেরাই বুঝে বলুন। আমার ডাইনিং টেবিলের বা রান্নাঘরের পাশের জানালা থেকেই সবসময় একটা কাঁঠাল গাছ আছে, ওইখানে একটা কোকিল সবসময় ডাকতে থাকে। তো যখনই কোকিলের ডাকটা শুরু হয়, আনাবিও কোকিলের সাথে সাথেই ডাকতে শুরু করে। আর এর সাথে ডাকতে ডাকতে এখন সেও নিজে কোকিলের মতোই ডাকা শিখে গিয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর গতকাল রাতে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এটা গতকাল না, আমি প্রতিদিনই এই কাজটা করি। রাতের বেলা রান্নাঘরটা গুছিয়ে রাখলে সকালবেলা এসে একদম মাথাটা ঠান্ডা থাকে। না হয় রান্নাঘরটা যদি অগোছানো থাকে, এটা গুছাইয়া বাকি কাজগুলো করতে করতে অনেকখানি কিন্তু দেরি হয়ে যাবে। তো থালা বাসনগুলো একটু রাতের বেলায় ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, ওইগুলাই এখন হচ্ছে সব যে যার জায়গা মতো আর কি গুছিয়ে রাখলাম। এরপরে এখন প্রায় 10টার মতো বাজে, বাচ্চারা তো এখনও ঘুমাচ্ছে যেহেতু শুক্রবার ছিল। আর এরই ফাঁকে আমি আমার জন্য একটু মধু কুসুম গরম পানি করে নিলাম, সাথে হচ্ছে বাকি যা যা করব এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে পর্দাগুলো ধোয়া হয়েই নাই, এজন্য পর্দাগুলো একটু ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এর আগে আমি সকালবেলা আরও অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদের উপরে নেড়েও এসেছি, এখন পর্দাগুলো ধুয়ে নেড়ে এসেছি। আর এরপরে আজকে শাক রান্না করব। এখানে হচ্ছে লাল শাক আর এলেঞ্চা, আপনারা কি বলেন তা তো জানি না, আমরা তো এলেঞ্চাই বলি। তো সেটাই রান্না করব, এলেঞ্চা শুটকি দিয়ে রান্না করবো। আর সাথে ফ্রিজে আমার অল্প একটু মাংস রান্না ছিল, সেটাই নামিয়ে নিয়েছিলাম। গতকাল রান্না করেছিলাম, খাওয়া হয়নি, এই জন্য আর কি শুধু শাকটাই রান্না করব। আর এই যে এলেঞ্চা আমি এখানে চেপা শুটকি দিয়ে রান্না করে ফেলেছিলাম। এরপরে আবার গোসলের পরে আরও কতগুলা কাপড় ধোয়া হয়েছে। মানে আজকে সকাল থেকে আমার শুধু বাসায় কাপড়ই ধোয়া হচ্ছে, পুরো ছাদ ভর্তি শুধু আমার কাপড় চোপড়। মানে আমাদের বাসার কাপড় চোপড়গুলো ছাদ পুরোটাই ভর্তি, প্রত্যেকটা তার। তো এখানে অনেক কাপড়ই শুকিয়ে গিয়েছিল, সেগুলো আমি নিয়ে এসেছি, সাথে পর্দাগুলোও নিয়ে এসেছি। আর আজকে ভাবতেছিলাম পর্দাগুলো একটু চেঞ্জ করে লাগাবো, তার কারণ লাল রং আমার বরাবরই অনেক বেশি পছন্দ। তো এখানে অফ হোয়াইটটাও মাঝখানে পর্দাটা ছিল অফ হোয়াইট কালারের যেটা ছিল, তো পরে ভাবলাম যে লালগুলাই আজকে সব একটা বেডরুমে লাগিয়ে ফেলি। এখন এই যে যখন বাইরে থেকে রোদ আসছিল, পুরো রুম একদম লাল হয়েছিল। আর এই অফ হোয়াইটগুলো এখন ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তো তারপরে কাপড় চোপড় গোছানোর পরে রুম টুম ক্লিয়ার করার পরে এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে খাবার খেতে বসেছি। তো আমি হচ্ছে এখানে 2 রকমেরই যে শাক রান্না করেছিলাম, একটা এলেঞ্চা শাক আর লাল শাক, সেটা দিয়েই ভাত খাচ্ছিলাম। আর আজকে আমি অনেক তৃপ্তি করেই ভাতটা খেয়েছিলাম। আর এই যে একটা কাঁচামরিচ নিয়ে কি একটা যুদ্ধ করতেছিলাম, সেটা কোনোভাবেই আমার লোকমার মধ্যে উঠতে চায় না। তারপরে এলেঞ্চা দিয়েও খেলাম। আমার কাছে এই যে শুটকি দিয়ে এলেঞ্চা, ছোট ডাঁটা শাক বা ছোট ডাঁটা, এগুলো আমার অনেক ভালো লাগে। এমনিতে আমি শাকটা খুব কম খাই, কিন্তু আবার যখন খাই তখন আবার খেতে ভালোই লাগে। খাওয়া দাওয়ার পর সাদ আমাকে 1 কাপ কফি বানাই দিল, তো সেটাই হচ্ছে ও ভিডিও করে নিয়ে আসছিল। খাওয়া দাওয়ার পরে আম্মুর বাসায় আসছিলাম, তো জান্নাত এখানে হইতেছে আমাকে চাক করে লেবু কেটে দিয়েছিল, আর উপরে বিট লবণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটা লেবুর হচ্ছে মাখা বানিয়েছিল। আমি আর আমার বোন সবসময় এমন উলটপালট খাবার খাই, আর এটা দিয়ে খেতে এই লেবুটা যে কি মজা লাগে। উফ, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখেন, যখন টক খেতে ইচ্ছে করবে তখন বেশি করে রস দেয়া লেবু যেটা, সেটার এভাবে চাক করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমার আর আমার বোনের তো এটা অনেক পছন্দ। ওদের আবার এইভাবে লেবু খাওয়া দেখে কেউ আবার জিহ্বা থেকে লোল ফালায়েন না, বুঝছেন। এই তো আজকের মতো টাটা, বাই বাই।